আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফারিয়া মিম ব্লগস। আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের কক্সবাজারের আমরা যে একটা ট্যুর দিয়েছিলাম সেই ট্যুরের একটা ব্লগ। যদিও আমি ওখানে গিয়ে তেমন কোনো ভিডিও করিনি, কিন্তু কিছু কিছু ক্লিপস নিয়েছিলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো যাওয়ার দিন আমরা যাওয়া আসা দুটোটাই আমরা গ্রিন লাইনের স্লিপার যে ডাবল ডেকার আছে সেটাতে টিকিট কেটেছিলাম, যার যাওয়ার অভিজ্ঞতা খুবই বাজে ছিল, কারণ বাসের সিট একদমই ক্লিন ছিল না, আর গ্লাস সব ফাটা ছিল। আপনারা ভিডিওটাই দেখতে পারবেন। আর আমরা যে হোটেলটা নিয়েছিলাম, হোটেলটা ছিল সিমুন, কলাতলি বিচে। খুবই ভালো ছিল হোটেলটা, 3 স্টার মানের একটা হোটেল। হোটেলটা খুবই ভালো ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল, আপনাদেরকে সাথে শেয়ার করেছি। আর আমরা ওখানে কিছু ভালো ভালো রেস্টুরেন্টেও খেয়েছি, কিন্তু খাবারের ক্লিপস নেওয়া হয়নি, যেহেতু আরিশের সাথে ছিল। মানে খুবই একটা পেনের মধ্যে ছিলাম, ওকে খাওয়ানো, আমি নিজেকে ম্যানেজ করা। তো ওভারঅল মিলিয়ে যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করেছি, একটা শর্ট ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখান থেকে আমাদের যাত্রাটা শুরু হলো। দেখতেই পাচ্ছেন বাসের গ্লাস একদমই ফাটা, যার জন্য আমরা মানে ডাবল ডেকারের আপার ডেকটা নিয়েছিলাম সেই ভিউটা দেখবো দেখে, কিন্তু ভিউর গ্লাসটা পুরাটাই ফাঁকা, জাস্ট অল্প একটু অংশ দিয়ে আমরা ভিডিওটা করতে পেরেছি। আর সিটের অবস্থা খুব বাজে ছিল। তারপরে কম্বল একদমই মানে বিচ্ছিরি কম্বল ছিল। কিন্তু ভাড়া তো 2500 টাকা করে নিয়েছে পার পার্সন, দুইজনের 5000 টাকা, আসা যাওয়ায় 10,000 টাকা নিয়েছে। তো এই যে স্পিড ভালোই ছিল, খুব ফাস্ট পৌঁছে গেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো এটা হলো গিয়ে যাওয়ার দিনের ভিডিও, আসার দিনের আর তেমন ভিডিও করিনি, কারণ আসার দিন তো একটু মনটা খারাপই থাকে। তো এটা ছিল আমাদের যাওয়ার সময়ের ক্লিপস। আমি একটু ভিডিও করেছিলাম, আরিশার বাবাও একটু ভিডিও করে নিয়েছিল। আর খুবই বাজে এক্সপিরিয়েন্স যেহেতু ছিল, মুডটাই মানে খুব খারাপ হয়ে গিয়েছিল, যে আল্লাহ না জানে হোটেলের কী অবস্থা হয়। তো সকালবেলায় আমরা পৌঁছে গিয়েছিলাম 9টা বাজে। 9টার দিকে পৌঁছে একদম আমাদের বাস স্ট্যান্ড থেকে জাস্ট 5 মিনিটের দূরত্বে আমাদের হোটেলটা ছিল। আর হোটেলটা ছিল হলো কি হোটেল সিমুন। আমরা একটা ইন্টেরিয়র কাপল রুমটা নিয়েছিলাম, যেটার পার ডে প্রাইস পড়েছিল 3650 আর 3700 টাকা এরকমই হবে। এই রুমটাই ছিল আমাদের। আর রুমটা কিন্তু যথেষ্ট ভালো, সাইড সি ভিউ ছিল। সবচেয়ে বড় কথা আমার কাছে যেটা বেশি নেসেসারি লাগে সেটা হলো কি ওয়াশরুম ক্লিনিংটা, মানে আর এদের সার্ভিসটাও খুব ভালো। এদের সার্ভিসের যে নাম্বার আছে ওখানে ইন্টারকমে কল করলে এসে এরা ক্লিন করে দিয়ে যায়। তো ওভারঅল মিলিয়ে হোটেলটা ভালোই ছিল, 3 স্টার হিসেবে আমার কাছে ভালোই লেগেছে। বাট এদের ব্রেকফাস্ট আমার কাছে ভালো লাগে নাই। ব্রেকফাস্টে যা আইটেম দিছে চলে, বাট প্রচুর রাশ ব্রেকফাস্টের সময়। সো আসলে আমি ওইভাবে ব্রেকফাস্ট একদিন এনজয় করতে পারিনি। তো এখানে একটা টিভি ছিল, কিন্তু এদের কিছু জিনিস মিসিং ছিল, যেমন একটা ইলেকট্রিক কেটলি দেওয়া উচিত ছিল, যেটা দেয়নি। কমপ্লিমেন্টারি কফি টফি কিছুই দেয়নি। এটা আসলে আমার মনে হয় গেস দেওয়া উচিত ছিল, কারণ তারা যে প্রাইসটা নিচ্ছে ওই প্রাইসে আরও অনেক হোটেলে কিন্তু এগুলো দেয়। আমি লাস্টবার থেকেছিলাম হোটেল সি কক্সে, ওগুলোতে কিন্তু সব দিয়েছে। আর এবার আমার কক্সবাজারের অভিজ্ঞতা খারাপ হয়েছে, আমি একটা দিনও ভালোভাবে কোনো হোটেলেই খেতে পারি নাই। আমি কয়লাতে খেয়েছি, মজা লাগে নাই। তারপরে অনলাইনে অনেক হাইপ দেখলাম কলাতলি রেস্তোরাঁ, ওটাতেও খেয়েছি, ওটাতে একটুও খেতে পারি নাই। তো ওভারঅল মিলিয়ে চলে মোটামুটি। এর জন্য আমাদের আসলে কোনো খাবার দাবারের ক্লিপস নেওয়া হয়নি, কারণ এত বেশি বিজি ছিলাম বাচ্চা টাচ্চা নিয়ে। তো হোটেল চেক ইন করার পর আমরা হোটেলের এটা হলো গিয়ে পরের দিন ব্রেকফাস্ট করার পর আমরা একটু হোটেলের ছাদে, আবার এলাও এই হোটেলের ছাদ ওপেন থাকে অলওয়েজ। তো আমরা একটু ছাদে চলে গেছি। ছাদ থেকে দেখতেই পাচ্ছেন মানে জাস্ট অসাম একটা ভিউ। জাস্ট এখানে দাঁড়িয়ে থাকলে কিন্তু শান্তি লাগে না। তো সেখান থেকে চলে গেলাম আমরা ডিরেক্টলি মেরিন ড্রাইভে। আর এইটাই আমার কক্সবাজারে সবচেয়ে বেশি ভালো লাগে, সবচেয়ে ফেভারিট পার্ট। সি দেখতে ভালো লাগে, বাট আমার গোসল করতে অতটা ভালো লাগে না। কিন্তু আরিশার বাবা আবার সে তার সারাক্ষণ শুধু সিতেই থাকতে চায়। তো আমরা এখানে আর কোনো তেমন একটা স্টেশনে নামিনি, আমরা শুধু পাটুয়াটেক যেটা আছে সেখানে নেমেছিলাম, আর হিমছড়িতে নেমেছিলাম। সেখানেও একটা হাস্যকর কাহিনী, হিমছড়ির পাহাড়ের অর্ধেকে উঠেছিলাম আর বাকি অর্ধেকে আমরা উঠি নাই।
এত সরু সরু সিঁড়ি ছিল। তো আমাদেরকে আবার আমাদের যে অটো ড্রাইভারটা খুব ভালো ছিল, অটোওয়ালাটা ভাইটা বলল যে লাল কাঁকড়া আসলে সব জায়গায় দেখা যায় না, এখানে দেখা যাচ্ছে, এখানে আমাদেরকে একটু নামালো। আমরা একটু নেমে দেখি, দেখতেই পাচ্ছেন লাল কাঁকড়াগুলো ওই যে হাঁটাহাঁটি করতেছে। এদের কাছে গেলে কিন্তু এরা ওই যে বালুতে গর্ত করা যায়, গর্তে ঢুকে যায়। তো উনি আবার একটা ধরেও নিয়ে এসেছিলো। আসলে আমার ফোনটা রিসেট দিয়েছিলাম, এর জন্য এই ক্লিপসটুকু অ্যাড করতে পারি নাই, নিলে কিন্তু ওইটাও দেখাইতাম আপনাদেরকে। তো ওভারঅল মিলিয়ে ভালোই ছিল। এই টুকটাক ক্লিপসই আমার নেওয়া ছিল, তেমন কোনো ক্লিপস নাই আর। তো এরপর আমরা আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে যে এটা হলো গিয়ে আমাদের হোটেলের যে গ্লাস থেকে আর কি সামথিং এলস এরকম থেকে ভিউটা ছিল এটা। তো আসলে হোটেল থেকে বিচ একদমই কাছে ছিল, কিন্তু আমরা অবশ্য হেঁটে হেঁটেই প্রত্যেক বেলা গেছি, আর এটা খুব একটা ভালো দিক মনে হয়েছে। তো এরপর সব কিছু শেষে রাতে আবার একটু বিচে গেলাম। বিচে গিয়ে তো একটু রাতের ভিউ তো দেখতেই হবে। এই সাউন্ড আর দেই নেই, কারণ এখানে আমরা কথা বলতেছিলাম, তো এখানে কিন্তু সমুদ্রের যে শব্দ সেটাই কিন্তু অনেক ভালো লাগে। আর আমার কাছে যদিও অনেক বেশি ভালো লাগে না সমুদ্রে বারবার যেতে, তবুও আরিশার বাবার খুব পছন্দ। তো এটা হলো কয়লা রেস্তোরাঁতে গিয়েছিলাম, যেটা খুব বেশি হাইপড ফুয়াংয়ের একটা রেস্তোরাঁ, বাট খাবার মোটামুটি ছিল এভারেজ। তো এখান থেকেও আমরা ভিউটা এনজয় করতেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।